আমাদের ঘরে কিন্তু প্রতিদিন এরকম শত শত প্লাস্টিকের কোটা বা বক্স খালি হয়ে জমে থাকে, যেগুলো আমরা ফেলে দিই। তবে একটু বুদ্ধি আর ক্রাফটিং দিয়ে এগুলো কিন্তু ঘরের সৌন্দর্য বাড়াতে চমৎকার রূপ দেওয়া সম্ভব। আজকে এমনই একটা ফেলে দেওয়া কোটা নিয়ে আপনাদের সামনে আমি হাজির হয়ে গেলাম। বানিয়ে ফেলবো একটা সুন্দর ডিআই প্ল্যান্টার। আমার প্রথম কাজ হচ্ছে, প্রথমে কুটাটাকে ভালো করে আগে র্যাপিং পেপার দিয়ে র্যাপিং করে নিব। তারপর 2 কালারের ম্যাক্রম দড়ি দিয়ে এগুলোকে ভালো করে পেঁচিয়ে নিব। একটা বর্ডারের মতো দিচ্ছি আর কি, মানে সামান্য নিচ থেকে একটু বর্ডারের মতো হবে, নিচটা একটু সমান করার জন্য। তারপর আমি এখানে আগে পাটের দড়িগুলো আমি বেনুনি করে নিয়েছি, যাতে আমার কাজটা সহজ হয়। আর বেনুনিগুলো সুন্দর করে আমি এমনভাবে লাগাবো। নিচের অংশটা সুন্দর ফিনিশিং দেওয়ার পরে এবার আমার প্রধান কাজ হচ্ছে পাটের দড়িগুলো পেঁচানো। পাটের দড়ি আসলে পেঁচানো খুবই সহজ। পাটের তৈরি জিনিসের একটা সুন্দর ক্লাসিক ন্যাচারাল লুক থাকে। কোটার গায়ে একটু একটু করে হট গ্লু দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে খুব যত্ন সহকারে আমাকে বসাতে হবে। আপনার লক্ষ্য রাখতে হবে যখন এটা বসান তখন যেন প্রতিটি লেয়ারের সাথে লেয়ার লেগে থাকে একদম, না হলে কোটা মানে প্লাস্টিকটা দেখা যাবে আর বাজে দেখাবে, ফিনিশিংটা সুন্দর আসবে না। আমি আসলে এখানে র্যাপিং পেপারটা পেঁচানোর কারণ হচ্ছে আমি চাচ্ছি যেন আমি এই পুরো কাজটা শেষ করার পর ভিতর থেকে প্লাস্টিকটা খুলে টপটা আলাদা করে নেওয়ার জন্য। আর এখান দিয়ে মাঝে আমার অনেক খিদে লাগছে আর আমি একটু চিপস খেয়ে নিলাম। আর এই হট গ্লুগুলো যখন দিচ্ছি তখন র্যাপিং পেপারটা পুড়ে যাচ্ছে, আর এটাই হচ্ছে বেশি মানে আমার কষ্ট হচ্ছে, কারণ র্যাপিং পেপারটা পুড়ে গেলে আমি তো আর এই কোটাটা খুলতে পারবো না এখান থেকে, সেই জন্য টেনশনে আছে। আর আস্তে আস্তে করে আমি গ্লুগুলো বসাচ্ছি। এই কাজটা করার জন্য আস্তে ধীরে করতে হবে, তাহলে ফিনিশিংটা অনেক সুন্দর আসবে। তাড়াহুড়ো করলে ফিনিশিংটা সুন্দর আসবে না। দড়িগুলো পেঁচানো অনেকটাই শেষ হয়ে আসছে। এগুলো পেঁচানোর পর আমি আবার ম্যাক্রমের দড়ি দিয়ে বেনুনি করে রেখেছি, ওইগুলো সেট আপ দিব। আগে এটা শেষ হয়ে নিক।